খুললে সমস্যা না, মুখ খুলে সমস্যা না, মুখ খুলে কেন সমস্যা? দেখা যায় মহুয়া মৈত্র। না, আমরা তো কোনোদিনও দেখতে পাইনি, মানে আমাদের কাছে কোনো দিন দেখা পাইনি। সেই ভোটের সময় দেখা যায়, তারপর আর ওনার কাছে দেখা যায় না। কৃষ্ণনগর বিজেপির এটাই বেশি থাকে, এখন বলা যাচ্ছে না। রানিমা দাঁড়িয়েছে তো, রানিমা ক্যান্ডিডেট খারাপ না, এখন দেখা যায় ভোটে যা হবে সে দেখা যায়। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মানুষ কি ভাবছে, ঠিক কোন কোন ইস্যুতে মানুষ ঠিক কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটদান করবেন এবং মানুষের ঠিক দাবি দাবা কি, কে এগিয়ে, কার পাল্লা ভারী, আমরা রয়েছি হাউ কৃষ্ণনগরে। আপনাদের চোখও থাকুক ঠিক কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। ভোটদান রয়েছে আগামীকাল। একেবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম সকলেই কিন্তু একযোগে লড়াই। সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা রয়েছি এবং আপনার একেবারে নজর থাকবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাউতেও। একদম লোকসভা নির্বাচন একদম চলে এসেছে কৃষ্ণনগরে। আমরা রয়েছি কৃষ্ণনগরের বাসিন্দা হিসাবে। কি বুঝতে পারছেন এবার কি হতে চলেছে কৃষ্ণনগরে, কোন দিকে পাল্লা ভারী? দেখুন, সকলেই রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূলের মহুয়া মৈত্র রয়েছে, আবার বিজেপির রানিমা এসে গেছে। রানিমা কিন্তু এবার প্রার্থী কৃষ্ণনগর। এবার কি মনে হচ্ছে কোন দিকে পাল্লা? আশা করি কৃষ্ণনগর লোকসভা এবারের বিজেপি প্রার্থী রানিমাই এখান থেকে পাল্লা ভারী আছে। মানে কি কারণে? কারণ বলতে এটা লোকসভা ভোট, কেন্দ্রে যদি মোদি থাকে তাহলে আমাদের ভালো হয়। এটা তো আর বিধানসভা নয় যে দিদি থাকুক আর দিদিকে ভোট দেওয়া মানে ফালতু ভোট, বা বামফ্রন্টকে দেওয়া মানেও ফালতু। তাই জন্য আমরা মোদি সরকারকে সমর্থন করি যেন কেন্দ্রে মোদি সরকার আসুক। এই যে দীর্ঘদিনের মহুয়া মৈত্র রয়েছে, উনি বলছে সব আমার চেনা, সব কেন্দ্র আমার চেনা। কি বলছেন আপনারা, কি বলছেন? হ্যাঁ, ওনার চেনা হতে পারে, সেটা নয়, কিন্তু দেখা যায় মহুয়া মৈত্র। না, আমরা তো কোনোদিনও দেখতে পাইনি, মানে আমাদের কাছে কোনো দিন দেখা পাইনি। সেই ভোটের সময় দেখা যায়, তারপর আর ওনার কাছে দেখা যায় না। তা তবুও বলছি, এবার লোকসভা ভোট কৃষ্ণনগর কেন্দ্রে আমার যতদূর সম্ভব হয়তো আমাদের রানিমাই বেরিয়ে যাবে এখান থেকে। কি বুঝছেন? কী বুঝছি, ভোটে মোটামুটি অন্যবার যেরকম গন্ডগোল করা এবার সেরকম পাওয়া যাচ্ছে না। আর ভোটের বুথেও সেরকম তোরজোর নেই। ডাক টাক দিত, আশেপাশের দোকান খুলবো না আগে বলতো, এখনও কেউ কিছু বলেনি। সেটাই ভাবছি কাল সকালে খুলবো, কিনা খুললেও দোকানটা খুলবো, তাও কেউ কিছু বলেনি। সেটাই বলছি, মানে ভোটে অশান্তি হোক সে সাধারণ মানুষ কেউই চায় না, কেউ চায় অশান্তি। সুস্থভাবে ভোট হোক, সবাই চায়। গন্ডগোল হোক, আর কিছু কেউ মারা যাবে কেউ চায় না, সুস্থভাবে, সেটা বটেই। সেটাই বলছি, মানে এবার মনে হচ্ছে শান্তিভাবেই হচ্ছে ভোট। আমারও প্রশ্নটা সেখানে। এই যে দীর্ঘদিনের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র, কী অবস্থা বুঝছেন এবার? তো একটু এটা কি আমরা যে পার্টি করি, কোনো পার্টিটা মমতা না, এটা মমতার লাইনের যা পার্টির সিম্পল আছে, বেরিয়েও যেতে পারে আবার অন্য রকম। এখানে তো বিজেপির, কৃষ্ণনগরের বিজেপির এটাই বেশি থাকে, এখন বলা যাচ্ছে না। রানিমা দাঁড়িয়েছে তো, রানিমা ক্যান্ডিডেট খারাপ না, এখন দেখা যায় ভোটে যা হবে সে দেখা যায়। মমিত এমনি খারাপ না। পাল্লা কি এবার কি বদলের হাওয়া মনে হচ্ছে কৃষ্ণনগর? এখন বুঝে যাচ্ছে না, কৃষ্ণনগরে মনে হচ্ছে বদল, সেটাই ভাব, দেখা যাক কী হয়। আপনি কি করেন এই চায়ের দোকানে? আমি চায়ের দোকান, আমি কী পার্টি করি তাহলে? চায়ের দোকান, এই চাটা বিক্রি করি, এই ব্যাস। এই আপনি সাধারণ মানুষ ভোট দিন? আমি যাকে যে ভালো লাগে তাকে ভোট দিই। কংগ্রেস কিংবা তৃণমূল কিংবা বিজেপি কিংবা সিপিএম, অনেক প্রার্থী আছে, কিন্তু অনেক প্রার্থী আছে, বড় বড় নেতারাও আছে, বড় বড় রাজনীতি পথের লোকও আছে, কিন্তু গরিব মানুষের জন্য কেউ কিন্তু রাস্তায় দাঁড়ায় না। যেই রানিমাই হোক কিংবা সবাইরই সদে দাঁড়ায় না। সদে দেখতে গেলে আমাদের যেটা কৃষ্ণনগর পৌরসভা, যেটা পলাশ যে আমাদের ওয়ার্ডের একটা ছেলে, তো ইয়ং ব্যাচেলার, ও তৃণমূলের, কিন্তু আমাদের ইয়ং ব্যাচেলার, ওকে পৌরসভার মধ্যে ডাকা যায় এবং ভালো পৌরসভা। তৃণমূল কাজ করে? হ্যাঁ, নিশ্চয়ই করে, নিশ্চয়ই 100 বার। ও তো আমাদের পাড়া প্রতিবেশ। মহুয়া মৈত্রকে দেখা যায়? মহুয়া মৈত্রকে দেখুন, ওনার একটা জিনিস, উনি তো মিশতেও আমাদের একটা জিনিস, ওনার সাথে তো মিশা তো আমাদের দোষ নেই। আমাদের যেহেতু ওয়ার্ড কমিশনার আছে, ওনাকেই তো জানাতে হবে, যে কোনো জিনিস ওনাকে জানাবো, পলাশ কিংবা প্রকাশকে জানাবো, উনি নিশ্চয়ই। কি বুঝছেন কোন দিকে পাল্লা ভারী? পাল্লা ভারী বলতে দেখেন, এবার আমরা তো চাই, এগুলো চাই। এবার মানুষ কৃষ্ণনগর শহরের মধ্যে বিজেপির না তৃণমূলে পাল্লা ভারী বলে দেখেন। এবার কংগ্রেসের কিন্তু নাম সিম্বল নেই কিন্তু এখানে, কিন্তু কংগ্রেস কিন্তু একটা নিয়ে যাবে বোর্ড, একটা হলেও
দুটো না এটা এমপি ভোট, এমপি ভোটে বিজেপি তৃণমূল, যেখান থেকে হোক, দুটো হলেও তিনটে হলো। তৃণমূল না বিজেপি? আমি আমি দেখেন আমি সবারই সাথে আছি, নির্দল প্রার্থী, নির্দল পক্ষ, নির্দল। খাটেন খান, হ্যাঁ, লেবারের কাজ করি সত্যি। কি বুঝছেন? এই তো ভোট চলে এলো, কি বুঝছেন? রানিমা আছে এবং সিপিএম আছে, তৃণমূল আছে, সবই আছে। দেখুন, জনগণ যেটা বলবে সেটাই হবে। আমি আর কি সামান্য ক্ষুদ্র ভোট দেন। দেখে সেটা এইটাই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আপনি বললেন, উন্নতি হয়েছে কিছু? মোটামুটি কোনো কিছু নেই তো, বুঝতে পারছেন তো, কি বলবো বলেন, বলার কিছু নেই। ভাতা পান, কোন সরকারি সুবিধা পান? সরকারি ওইটা পাই, তাও এখন এবার পাইনি, এখনো কবে পাওয়া যাবে জানি না। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? বাড়ি খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, তা আমরা আর কি করে বুঝবো যে কোন দিকে কোনটা ভারী হচ্ছে? না, আপনি সরকারি সুবিধা কি? আমি শুধু লক্ষ্মী ভান্ডারটাই পাই। হ্যাঁ, তাতে আপনি খুশি? হ্যাঁ, আমরা গরিব মানুষ যেটুকুনি পাই সেটুকুনি আনন্দ, সেটুকুনি খুশি। আচ্ছা, আপনাকে একটা অন্য কথা বলি। আমি বলছিলাম যে এই ধরুন টিভিতে আমরা আগে কখনো এত টাকার পরিমাণ পাহাড় দেখিনি, এবার দেখলাম যে টিভিতে অনেক টাকা। এগুলো কি কোনো মনে হয় যে চুরি দুর্নীতি হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে? এগুলো আমরা দাদা বলতে পারি না, কেন বলেন তো? আপনার ভাল লাগে? না, ভালো কোনো জিনিস খারাপ দেখলে কি ভালো লাগে? লাগেই না, নিশ্চয়ই অবশ্যই ভালো লাগে না ওটাই। হ্যাঁ, এবারটি হচ্ছে আমরা গরিব মানুষ, পাঁচ বাড়ি খেটে খাওয়া মানুষ, না হলে আমরা এই সব জায়গায় এসে কেউ থাকে? এই যে টিনের ঘর করে গাছপালা পড়ছে, ঘর দুয়ার ভেঙে যাচ্ছে, কত কষ্টই আমরা থাকি, তা না? কিন্তু এবার হচ্ছে কি না, হ্যাঁ, নিজস্ব একটা কারেন্ট নেই আমাদের, খুব আমাদের এখানে খুবই কষ্টই আমরা থাকি, অন্ধকার লম্ফ জ্বালিয়ে, হাঁড়িকেল জ্বালিয়ে থাকি, ছেলেপিলে নিয়ে আমাদের খুব কষ্ট এখানে থাকা। বর্ষার সময় কি অবস্থা? বর্ষার সময় তো বিশাল কষ্ট, যাওয়া আসা, ঘর দুয়ারে জল পড়া, সাপ পোকামাকড় ঢুকছে ঘরে দুয়ারে, খুব কষ্টই আমরা থাকি এখানে। অভিযোগ জানিয়েছেন? কাকে জানাবো? যে সরকার, সে এখানকার স্থানীয় সাংসদ, তাদের জানান। কমিশনারকে যেটুকুনি বলার বলি যে এটা করে দিলে আমাদের সুবিধা। কি তৃণমূল? হ্যাঁ, তৃণমূলের। হ্যাঁ, এবার বলি এটুকুনি করলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ দিদি, এবার দেখো, এবার দিয়ে দাঁড় করাও, দেখো কি হয়, এইরকমভাবেই চলে আমাদের। মহুয়া মৈত্র ছিলেন দীর্ঘদিনের সাংসদ, কাজ হয়েছে? অবশ্যই তো, এই তো দেখছি তো, এগুলো কোন সরকার করেছে? এই যে তো আমাদের কাউন্সিলর হিসেবে এবার ছিলেন না, এটা তো দিল্লির ভোট, এমপির ভোট। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় মহুয়া মৈত্র কাজ করে দেখা যায়। দেখেন, অত তলার দিকে আমি যাই না, আমরা খেটে খাওয়া মানুষ, অত অত শত মুখ খুললে না। মুখ খুলে সমস্যা? না, মুখ খুলে কেন সমস্যা? আমি এখানকার ছেলে নয়, আমি বলতে পারছি না। তোলা পাড়া পর্যন্ত আমি সব জানি। আপনার ভোট কোথায়? আমাদের ভোট দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 7 নম্বর দফায় ভোট আমাদের। আমাদের ওখানে হলে দেখতে সব ইতিহাস, ওখানে কাজ হয়? ওখানে কি কাজ হচ্ছে সেটা আমার আছে, আমরা জানি তো কি হচ্ছে না হচ্ছে। এই যে আমি শেষ করব একটা প্রসঙ্গ দিয়ে, এই যে সরকারের চুরি দুর্নীতি যে বারবার ধরা পড়ছে, এগুলো ভাল লাগে? আপনার ভালো লাগে? না, এগুলো শুনতে ভালো লাগে না। দেখতে ভালো লাগে? হ্যাঁ, দেখতে ভালো লাগে। কি দেখতে ভালো, যেটা শুনতে ভালো লাগে না সেটা দেখতেও ভালো লাগে না, সেটাও দেখতে ভালো লাগে না। আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা তো অদূর পৌঁছইনি। এই যে টাকা পাওয়া যাচ্ছে, খুললে দেখতে পারি, এইটাই যা। টিভিতে এত টাকা দেখেছে না? এত টাকা দেখেছে না, এই পরিমাণে যে দেখা যাচ্ছে টিভির ছবিতে, এটাই মনে হচ্ছে বেশি। তার আগেও দেখেছি ধরপাকড়, অনেক রকম দিক দিয়ে সবই দেখি। আপনার বাড়িতে ছেলে মেয়ে কিছু আছে? হ্যাঁ, আমার একটা সন্তান, ছেলে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, খুব মন দিয়ে শুনবেন। এই যে কিছু অযোগ্য শিক্ষক চাকরি পেল, আপনি দেখে থাকবেন। এবার যদি ধরুন আমার আপনার বাড়ির ছেলে ওই অযোগ্য শিক্ষকের কাছে পড়ে, পরিস্থিতিটা কি দাঁড়াবে? না, এটা তো ঠিক কথা। এটা এটা কি বলবো বলো, এটা তো যদি অযোগ্য কাছে পড়ে তাহলে তো সেও অযোগ্য তৈরি হবে, এটা বাস্তব, এটা ঠিকই। কাজ হয়েছে কিছু এই কৃষ্ণনগর জুড়ে? কিছু কাজ কৃষ্ণনগরে এমনি টুকটাক কাজ হয়নি বললে। রেল লাইনের আমাদের যা অভিযোগ রয়েছে, রেল লাইনের কাজ হয়নি, মৃৎশিল্পীরা খুব খারাপ অবস্থা। কাজ হচ্ছে পৌরসভা যে কাজ অলিগলি টুকটাক হচ্ছে, পরে বড় শহরের কাজটা সেরকম তো আমার চোখে পড়েনি। কৃষ্ণনগর সেরকম ইয়ে হয়নি সেরকম কিছু, এটা হচ্ছে।
মৃৎশিল্পীরা যারা এই যে কৃষ্ণনগরের যেটা ঐতিহ্য মাটির কাজ করে তাদেরও তো আমরা গেলাম, না 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 না, ওদের কোনো ব্যাপার দেখুন, মাটির কাজ এখন ঝিমিয়ে গেছে, ওদের ইয়ে এখন ডামাডোল, ওদের এখন কোনো ইয়ে নেই সেরকম। কৃষ্ণনগরে কী হলে ভালো হয় আমরা এই বলে শেষ করবো যে কৃষ্ণনগরে কী হলে ভালো? এইসব আমাদের বেশি, আমরা তো সাধারণত মানুষ, এদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে ইয়ের উন্নতি হবে, রাস্তাঘাট ভালো থাকবে, এইসবই আর কি আমরা এটাই চাইবো, তাই না? আমরা সবই এখানে 5টা বাড়ি, মানে এখানে যতগুলো ঘর দেখছেন সবাই আমরা লোকের বাড়ি কাজকর্ম করি, আর আমাদের বাড়ির বেটা ছেলেটা কেউ হয়তো টোটো চালায়, কেউ হয়তো কোনো দোকানে কর্মচারী করে, এরকম। ভোট দেন? হ্যাঁ, ভোট তো দিতেই হয়, ভোট না দিলে তো আর হবে না। এই তো আপনার এত অসুবিধা, তাও ভোট তো দিতেই হবে, যেহেতু দেশে থাকছি সে তো দিতেই হবে, তাই না? এটা তো ট্যাক্স নয় যে দেশে থাকলে ট্যাক্স দিতে হবে। এখন কী করা যাবে, দিতে তো হবেই। এই চুরি দুর্নীতি সব দেখা সত্ত্বেও ভোট? কি করব, আমাদের তো কিছু করার নেই, আমাদের তো কিছুই করার নেই, তা না, আমাদের দিতে হয়। কি মনে হচ্ছে এবছর কোন দিকে একটু বদল হচ্ছে কৃষ্ণনগরে? কৃষ্ণনগরের বদল দাদা, আমি তো আগেই বলছি যে দাদা আমরা 5 বাড়ি খেটে খাই, এবার এক একজনের মুখে এক এক রকম শোনা যাচ্ছে, সেইটুকুনি আমরা শুনছি, আমরা তো আর পড়াশোনা জানি না, বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা তো পড়াশোনা জানি না, কেউ হয়তো বলছে এদিকে পাল্লা ভারী, কেউ বলছে ওদিকে পাল্লা ভারী, ওই আমরাও তাতেই নাচছি, যেদিকে পাল্লা ভারী সেদিকে নাচছি, এই রকম। দেখুন কি আশ্চর্যজনক ব্যাপার, এত কষ্ট অসুবিধা সহ্য করেও আপনারা তারপরেও ভোট দিচ্ছেন, এবং পাল্লা কোন দিকে ভারী তা অন্যেরা ঠিক করে দিচ্ছে। অবশ্যই আমাদের আর কিছু মানে আমাদের কোনো সুবিধাই নেই, হ্যাঁ, আমাদের কোনো সুবিধাও নেই, আর সবথেকে কথা হচ্ছে যে আমরা তো অত পড়াশোনাও জানি না যে আমরা সব কিছু বুঝতে পারবো, এবার আমরা সে কিছু বুঝতেও পারি না। কি চান? আমরা আর কি চাইবো দাদা, কি হলে ভালো হয়? আমাদের এখানে একটু আমরা যে বাড়িটা যে করেছি, যে বসেছি, হ্যাঁ আমরা খাস জায়গাতে বসেছি, এবার আমাদের যদি একটু বাড়ি ঘর একটু ঠিক করে দেয়, একটু কারেন্টটা দেয়, তাহলে আমাদের একটু সুবিধা হয়, আমাদের ছেলেপিলে পড়াশোনা একটু সুবিধা হয়, এটাই হচ্ছে কথা। আমাদের সব থেকে কষ্ট হচ্ছে আমাদের বর্ষাতে, খুব কষ্ট পাই আমরা বর্ষাতে, জল দাঁড়ায়, কাদা পিছল, সাপ পোকামাকড় ঘরে ঢোকে, মানে সাপ পোকামাকড়ের জ্বালাতে আমরা ঘরে তখন থাকতে পারি না, এটাই হচ্ছে আমাদের কষ্ট বেশি।